হায়ার অ্যাড্রেস থেকে স্টার্ট করব অ্যান্ড লোয়ার অ্যাড্রেসের দিকে সে হচ্ছে স্লো করবে। ঠিক আছে? তো দেখো আমরা এখানে আমাদের বিভিন্ন ওরিয়েন্টেশনে দেখানো হয়েছে। সবচেয়ে হচ্ছে পপুলার বা সবচেয়ে আমাদের জন্য কমফোর্টেবল ওরিয়েন্টেশন হচ্ছে সবার ডানেরটা, হ্যাঁ, যে আমরা এরকম একটা ভার্টিক্যাল ওরিয়েন্টেশন চিন্তা করব। হায়ার অ্যাড্রেস উপরের দিকে থাকবে, লোয়ার অ্যাড্রেস নিচের দিকে থাকবে, এন্ড স্ট্যাক হচ্ছে উপর থেকে নিচের দিকে গ্রো করবে। সো আমি হচ্ছে স্ট্যাকের নিচের দিকে যেটা হচ্ছে পুশ করতে থাকবো। সো এখানে দেখো তিনটা ইনস্ট্রাকশন হচ্ছে দেওয়া আছে। সো ইনিশিয়ালি হচ্ছে দেখো পুশ 41, তার মানে আমরা শুরুতে 41 পুশ করলাম। এরপরে আমার স্ট্যাকের নেক্সট ইন্ডেক্স হচ্ছে যে এইটা। সো 42 পুশ করলে 41 এর নিচে হচ্ছে 42 আর ঢুকবে। এরপরে 43 পুশ করা মানে আমার কি 42 এর নিচে হচ্ছে 43 ঢুকবে। এরপরে যদি আমি আরো কিছু পুশ করি তাহলে এর এই ডাউনওয়ার্ড হচ্ছে আমাদের স্ট্যাকটা পপুলেট হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, সো এই কেসে হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রাম রান করি, আমার প্রোগ্রামে হচ্ছে কি বিভিন্ন ফাংশন কল হইতে পারে। হ্যাঁ, এন্ড ওই ফাংশন কল গুলোর জন্য হচ্ছে প্রত্যেকটা ফাংশনের কি আমার বিভিন্ন প্যারামিটার থাকতে পারে, বিভিন্ন লোকাল ভেরিয়েবল থাকতে পারে। এগুলো হচ্ছে কিন্তু আমাদের স্ট্যাকে ওই ফাংশনের একটা স্ট্যাকের লেআউট থাকে, ওই স্ট্যাকে হচ্ছে জমা হয়। প্রত্যেকটা ফাংশনের জন্য আমরা হচ্ছে স্ট্যাকে একটা স্পেসিফিক একটা মেমোরি আমরা হচ্ছে অকুপাই করি। হ্যাঁ, ওই মেমোরিতে হচ্ছে ওই প্রোগ্রামের মেমোরি, ওই ফাংশনের মেমোরি গুলা বা ভেরিয়েবল গুলা হচ্ছে আমরা স্টোর করব। ঠিক আছে? ফর এক্সাম্পল দেখো, এই যে এইটা একটা মনে করো প্রোগ্রাম মেইন ফাংশন। সো মেইন ফাংশনে দেখো শুরুতে হচ্ছে আমরা এই যে আর্গুমেন্ট গুলো রাখছি। হ্যাঁ, আর হচ্ছে এখানে দেখো যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো আছে। সো আপাতত আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল চিন্তা করব না। সো দেখো এই যে আমাদের এই প্রোগ্রামটা যখন রান করব, এই প্রোগ্রামে আমরা প্রোগ্রামের সাথে দুটা আর্গুমেন্ট পাস করছি, হ্যালো আর ওয়ার্ল্ড। হ্যাঁ, সো আমরা দেখো যে আহ, কি করছি, আমাদের স্ট্যাকে হচ্ছে আমাদের আর্গুমেন্ট গুলো হচ্ছে স্ট্যাকে হচ্ছে আমরা এখানে পুশ করে রাখছি, যাতে হচ্ছে আমার প্রোগ্রাম যখন অ্যাক্সেস করতে চাই আমরা স্ট্যাকের থ্রুতে হচ্ছে ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তো এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন আমরা একটা ফাংশন কল করব, তখন ফাংশন কল করার সময় আমরা হচ্ছে আহ, আহ, আচ্ছা, আমরা কি সবাই অ্যাসেম্বলির সাথে ইউজ টু? প্রবাবলি নট। সো যেটা হয় যে অ্যাসেম্বলিতে যখন আমরা একটা ফাংশন কল করি, সো আমরা আসলে কি করি, কল নামে একটা সিনট্যাক্স আছে। সো আমরা জাস্ট কল কল সিনট্যাক্সটা ইউজ করে ফাংশনের নামটা প্রোভাইড করে দিই। ঠিক আছে? সো তখন যেটা হয় যে আমরা একটা অ্যাড্রেস আগে স্ট্যাকে স্টোর করে রাখি, যে ওই ফাংশনটা এক্সিকিউশন শেষে যখন আবার ব্যাক করবে তখন কোন জায়গা থেকে সে কন্টিনিউ করবে। রাইট? সো আমাদের এমন হইতে পারে, ফর এক্সাম্পল হচ্ছে মনে করো এরকম একটা সিনারিও আসলো, রাইট, যে হচ্ছে মনে করো একটা মেইন ফাংশন আছে। তো মেইন ফাংশনের ভিতরে হচ্ছে তুমি মনে করো এরকম মাল্টিপল লাইনস অফ কোডস আছে। হ্যাঁ, সো মনে করো হচ্ছে তোমার 3 নাম্বার লাইনে তুমি একটা ফাংশন কল করছো। তো আসলে ফাংশন কল শেষে তোমার কি আসলে 4 নাম্বার লাইন থেকে কন্টিনিউ করার কথা না? সো তুমি তখন কি করবা, এই যে 4 নাম্বার লাইনের যে অ্যাড্রেসটা, এই যে এই অ্যাড্রেসটা তুমি হচ্ছে স্ট্যাকে স্টোর করে রাখবা, যাতে ওই ফাংশন কল শেষে আমরা এই জায়গাতে আবার এই জায়গা থেকে কন্টিনিউ করতে পারি। রাইট? সো এই যে রিটার্ন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের স্ট্যাকে স্টোর করে রাখা লাগবে। সো আমাদের ফাংশন কল করার জন্য হচ্ছে শুরুতে কিছু প্রি প্রসেসিং এর ব্যাপার আছে, আবার ফাংশন কল শেষে আবার হচ্ছে কিছু পোস্ট প্রসেসিং এর ব্যাপার আছে। সো এটাকে আমরা বলি হচ্ছে শুরুতে প্রোলগ, আর ফাংশন শেষের কাজগুলোকে আমরা বলি হচ্ছে এপিলগ। সো প্রোলগে দেখো আমাদের স্টেপগুলো কি, আমরা হচ্ছে এই যে কলারের যে যে হচ্ছে ফাংশন কল করে, হ্যাঁ, ওর হচ্ছে একটা রেজিস্টারের ভ্যালু, ওইটা আমরা হচ্ছে স্ট্যাকে স্টোর করে রাখতেছি। রাইট? তো দেখো এই যে ওর রিটার্ন অ্যাড্রেসটা স্টোর করে রাখবো। এরপরে হচ্ছে রিটার্ন অ্যাড্রেসটা স্টোর করার পরে আমরা ফাংশনটা যখন কল করতেছি তখন হচ্ছে আমার যে কল করতেছে ওর হচ্ছে বেস পয়েন্টার একটা ভ্যালু, একটা রেজিস্টারের ভ্যালু, ওই রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে আমরা স্টোর করে রাখবো। এন্ড এরপরে হচ্ছে আমরা আমাদের স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করে যে আমার স্ট্যাকের কোন লোকেশনে হচ্ছে আমরা আমাদের ডেটাটা এন্ট্রি করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সো আমরা কি করব, যে আমাদের স্ট্যাকের যে লোকেশনটা ওইটা হচ্ছে আমার কারেন্ট হচ্ছে
আহ, যে এই যে বেস পয়েন্টারে যে রেজিস্টার আছে, আরবিপি রেজিস্টার, ওই রেজিস্টারে হচ্ছে আমরা কারেন্ট স্ট্যাকের লোকেশনটা সেভ করে রাখবো, যাতে হচ্ছে আমরা ওই রেজিস্টারের ভ্যালু ইউজ করে হচ্ছে আমরা স্ট্যাকে ন্যাভিগেট করতে পারি। ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমরা স্ট্যাকে কিছু স্পেস অ্যালোকেট করব, যাতে হচ্ছে ওই স্পেস গুলো আমরা ইউজ করতে পারি। সো এই কারণে হচ্ছে আমাদের হচ্ছে স্ট্যাক পয়েন্টারটাকে হচ্ছে সাবট্রাক্ট করতে হয়, যে আমি কত বাইট ইউজ করব, অত বাইট অত বাইট পরে আমাকে স্ট্যাক পয়েন্টারকে নিয়ে যেতে হবে, যাতে নতুন কোনো ডেটা অ্যালোকেট করা লাগলে আমরা যেন ওই পার্টিকুলার এরিয়ার মাঝে অ্যালোকেট না করি, ওর পরে অ্যালোকেট করি। ঠিক আছে। সো দেখো এই যে এখানে আমরা কি করতেছি, এই যে বেস পয়েন্টার সেভ করার পরে হচ্ছে আমাদের যে এই বাফারের এইটুকু মেমোরি হচ্ছে আমাদের অ্যালোকেট করা লাগবে। তো আমি কি করব, যে আমার স্ট্যাক পয়েন্টারটাকে এইটুকু মাইনাস করে স্ট্যাক পয়েন্টারটাকে এই সবার বাম দিকে নিয়ে যাব, যাতে হচ্ছে এর পরে কোনো ডেটা অ্যালোকেট করা দরকার হলে ও যেন বাম দিকে অ্যালোকেট করে, এই যে আমার বাফারের মাঝে কোনো ডেটা অ্যালোকেট না করে। আইডিয়াটাকে বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে এপিলগে কি হইতেছে, এপিলগে হচ্ছে আমরা জাস্ট রিভার্স কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা ও যে আমার যে যেটুকু মেমোরি আমরা অ্যালোকেট করছিলাম স্ট্যাকে, ওইটা ডিঅ্যালোকেট করব। তারপরে আমরা কি ওই যে আমাদের বেস পয়েন্টারের যে রেজিস্টার ভ্যালুটা আছে ওটা যে স্টোর করে রাখছিলাম ওইটাও হচ্ছে আমরা আবার মানে পপ করব। হ্যাঁ, পপ করে হচ্ছে আবার রিস্টোর করে ফেলবো, তাহলে আমার স্ট্যাক হচ্ছে আগের যে স্টেটে ছিল ওই স্টেটে চলে যাবে। এন্ড এরপরে আমরা কি করব, রিটার্ন অ্যাড্রেসে চলে যাব। ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফাংশন কলিং এর স্কিম আর কি। আচ্ছা, সো আমরা আজকে যেটা দেখব, হ্যাঁ, সেটা হচ্ছে আহ, যে একটা প্রোগ্রামকে হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রামকে ওর লজিক বুঝতে চাবো, ওইটা আসলে আমরা কি কি ওয়েতে বুঝতে পারি। সো আমরা হচ্ছে ডেটা কিভাবে অ্যাক্সেস করা হয় স্ট্যাকে, এটা তো আমরা অলরেডি একটু দেখছি। হ্যাঁ, সো আমরা এখন দেখব যে আহ, আমার একটা প্রোগ্রামকে আসলে কি কি টেকনিক ইউজ করে হচ্ছে আমরা লজিক ফ্লোটা হচ্ছে ধরতে পারি। হ্যাঁ, সো আমরা এখন ডেটা কিভাবে অ্যাক্সেস করা হয় এগুলো হচ্ছে বিভিন্ন টেকনিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের কিছু অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, সো আমরা আহ, এই যে ইএলএফ সেকশনে যে ডেটা আছে, হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে যে যে আমরা শুরুতে যেটা দেখলাম যে গ্লোবাল ভেরিয়েবল। সো গ্লোবাল ভেরিয়েবলের ডেটা হচ্ছে অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমরা এই যে এই আরআইপি যে রেজিস্টারটা আছে ওইটার সাথে আমরা কিছু ফিক্সড অফসেট ইউজ করি। হ্যাঁ, ওই এই ফিক্সড অফসেট আমরা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের কোনো লোকেশনকে পয়েন্ট করতে পারি। এন্ড ওই লোকেশন থেকে হচ্ছে আমরা ফিক্সড অফসেট থেকে হচ্ছে ডেটাগুলো হচ্ছে আহ, মানে রিট্রিভ করি। ঠিক আছে। সো বাট এই হিপের কেসে যদি আমরা ওই যে ডাইনামিক মেমোরি যখন আমরা হচ্ছে ইউজ করতেছি, সো হিপের কেসে কিন্তু হচ্ছে আমাদের আহ, আমরা কি আমাদের মেমোরি লোকেশনটা হচ্ছে আমাদের কোডে আমাদের থাকে। তো আমরা তখন ওই মেমোরি লোকেশন ইউজ করে ওই মেমোরি লোকেশন থেকে ডেটা ডিরেক্ট এক্সট্রাক্ট করব। ঠিক আছে। সো আমরা ডিরেক্ট হচ্ছে মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করব হিপ অ্যাক্সেস করার জন্য। সো এটা দুই রকম ওয়ে আর কি। সো আমরা স্ট্যাকে একভাবে কাজ করতেছি, স্ট্যাকে হচ্ছে আমরা পুশ আর পপ দিয়ে কাজ করতেছি, বা স্ট্যাক পয়েন্টার দিয়ে কাজ করতেছি। তারপরে গ্লোবাল ভেরিয়েবল গুলোর জন্য আমরা কি করতেছি, একটা ফিক্সড অ্যাড্রেস দিয়ে কাজ করতেছি। আর হিপে ডেটা অ্যাক্সেস করার জন্য আমরা হচ্ছে মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতেছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কি কি ওয়েতে হচ্ছে করতে পারি আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিংটা। সো আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য হচ্ছে আসলে দুই টাইপের টেকনিক আছে, একটা হচ্ছে আমাদের মানে স্ট্যাটিক অ্যানালাইসিস আর একটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। তো স্ট্যাটিক অ্যানালাইসিসের জন্য হচ্ছে আমাদের বিভিন্ন রকম টুল আছে যেগুলো এক এক রকম ভাবে আমাদের হেল্প করে। হ্যাঁ, যেমন হচ্ছে আহ, এই যে স্ট্রিংস যে টুলটা আছে, এটা দিয়ে হচ্ছে আমরা ওই আমার বাইনারি প্রোগ্রামের ভিতরে কি কি এরকম কি স্ট্রিং আছে, ওই স্ট্রিং গুলা লিস্ট হচ্ছে আমরা দেখতে পারি। তো ওইটা দেখে কিন্তু অনেক সময় আমাদের কিছু মানে হিডেন ইনফো পাওয়া যাইতে পারে, অথবা হচ্ছে আমাদের কিছু ইনটুইশন হচ্ছে আমরা পাইতে পারি যে আসলে প্রোগ্রামে আসলে কি কি কাজ হচ্ছে। হ্যাঁ, সো কিছুটা মানে আমাদের একটা অনেক সময় আইডিয়া পাওয়া যাইতে পারে আমরা যদি স্ট্রিং গুলা অবজার্ভ করি। হ্যাঁ, তারপরে এই যে এই এনএম টুল দিয়ে হচ্ছে আমার বাইনারি প্রোগ্রামটার ভিতরে কি কি সিম্বল আছে, যেমন ফাংশনের নাম, কি কি নামের ফাংশন আছে, কি কি নামের ভেরিয়েবল আছে, হ্যাঁ, এই যে এই সিম্বল গুলা হচ্ছে আমরা এক্সট্রাক্ট করতে পারি।
আর তারপরে হচ্ছে অবজেক্ট ডাম্প। হ্যাঁ, অবজেক্ট ডাম্প এটা দিয়ে হচ্ছে আমরা ওই একটা বাইনারি প্রোগ্রামকে ডিসঅ্যাসেম্বল করতে পারি। তার মানে ওই বাইনারি প্রোগ্রামটাতে আসলে কি কি অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন আছে, ওই অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন গুলো হচ্ছে আমরা বের করতে পারি অবজেক্ট ডাম্প টুল দিয়ে। হ্যাঁ, সো এটা ছাড়াও হচ্ছে আমাদের আরো কিছু অ্যাডভান্স টুল আছে। হ্যাঁ, যেটা হচ্ছে এরকম বেশ মানে আমাদের বাইনারি প্রোগ্রামটাকে ডিসঅ্যাসেম্বল করে দেয় বা ডিকম্পাইল করে দেয়। হ্যাঁ, এগুলো করে হচ্ছে আমাদের জন্য অ্যানালাইসিসটা আরো ইজিয়ার করে ফেলে। সো আমরা এর মধ্যে হচ্ছে একটা টুলের এক্সাম্পল হচ্ছে আজকে দেখব। হ্যাঁ, সো এটা ছাড়াও হচ্ছে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিসের থ্রুতে যখন অ্যানালাইসিস করে ফেললাম, তো এটা দিয়ে হচ্ছে আমরা প্রোগ্রাম রান না করেই প্রোগ্রামের বেশ কিছু আহ, মানে প্রোগ্রাম রিলেটেড অনেক কিছু ইনফরমেশন আমরা কিন্তু বের করে ফেলতে পারছি। বাট অনেক সময় যেটা হয় যে আসলে প্রোগ্রাম রান না করে অনেক সময় আমরা অনেক কিছু ইনফরমেশন বের করতে পারি না। যেমন অনেক সময় যেটা হয় যে আমাদের মানে মেমোরি মানে রান টাইমের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে অনেক সময় অনেক ডেটা চলে আসে, বা আমাদের দেখা যাচ্ছে সে কোনো ফাইল ওপেন করতেছে বা মেমোরি অ্যাক্সেস করতেছে। তো এই ইনফোগুলো কিন্তু হচ্ছে আমরা যখন স্ট্যাটিক অ্যানালাইসিস করবো তখন কিন্তু পাবো না। তখন আমাদের হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস যেতে হবে। ডাইনামিক অ্যানালাইসিস যেটা হয়, আমরা প্রোগ্রামটা হচ্ছে রান করি, অ্যান্ড রান করার মাঝে হচ্ছে আমরা বিভিন্ন ব্রেক পয়েন্ট সেট করে বা বিভিন্ন রকম মোমেন্টে হচ্ছে আমরা প্রোগ্রাম থেকে বিভিন্ন ডেটা হচ্ছে বের করার ট্রাই করি। হ্যাঁ, সো এটার জন্য হচ্ছে আহ, খুব পপুলার একটা টুল আমরা হচ্ছে দেখবো, সেটা হচ্ছে জিডিবি। হ্যাঁ, সো ওইটার আজকে একটা এক্সাম্পল আমরা দেখবো যে আমরা প্রোগ্রাম রান করার সময় হচ্ছে কিভাবে ওটাকে ওখান থেকে ডেটা বের করতে পারি বা ওটার লজিক ফ্লো মডিফাই করতে পারি। এটা ছাড়াও হচ্ছে এই যে দুটা মেকানিজম আছে, এটা হচ্ছে এল ট্রেস আর এস ট্রেস, এটাও অনেক সময় আমাদের হেল্প করে। তো এল ট্রেস দিয়ে হচ্ছে আমার পুরো প্রোগ্রামটা কোন কোন লাইব্রেরি ফাংশন কল করে ওগুলোর হচ্ছে ট্রেস দেখায়। আর এস ট্রেস হচ্ছে আমার প্রোগ্রামটা আমার অপারেটিং সিস্টেমের কোন কোন সিস্টেম কল হচ্ছে এক্সিকিউট করে ওইগুলোর হচ্ছে একটা লিস্ট দেখাবে। তো এইগুলো দেখে আমরা কিন্তু অনেক সময় এই ট্রেস দেখে বুঝতে পারি যে আসলে প্রোগ্রামটা কি কি করতেছে, রাইট? তো মানে তার হচ্ছে প্রোগ্রামের মানে লজিক ফ্লো সম্পর্কে আমরা মোটামুটি অনেকটা আইডিয়া অনেক সময় করতে পারি। হুম, আচ্ছা। আর যে জিডিবি যেটা আমরা দেখবো, সো জিডিবির কিছু এক্সাম্পল হচ্ছে আমরা অলরেডি দেখবো আজকে। সো এই আপাতত হচ্ছে এইটা, পরের পার্ট গুলো হচ্ছে আমরা একটু পরে দেখবো, সেটা হচ্ছে আহ, মানে অ্যানালাইসিসের দুটো এক্সাম্পল দেখার পরে। হ্যাঁ, সো এই রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে কোন 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 জায়গায় লাগে এটার একটু আর কি মোটিভেশন, যে আমাদের বিভিন্ন যে লাইসেন্স চেকার বা হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রামের যে ক্র্যাক বিল্ড করা হয় ওগুলো কিন্তু আসলে ওগুলোতে হচ্ছে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে মেইন মানে ইউজ কেস আসলে। তো দেখো যে বিভিন্ন রকম কি জেন যেগুলো হচ্ছে আমার প্রোগ্রাম ক্র্যাক করে ফেলে। হ্যাঁ, এই এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের ওই প্রোগ্রামটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে হচ্ছে বানানো, যে কোন কিভাবে হচ্ছে কোন কি জেন গুলা জেনারেট করলে বা কি কি ইনপুট দিলে হচ্ছে আমাদের প্রোগ্রামটা অ্যাক্টিভেটেড হবে। হুম, আচ্ছা। সো এইখানে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল প্রোগ্রাম হচ্ছে আমরা কিভাবে রিভার্স ইঞ্জিনিয়ার করতে পারি। হ্যাঁ, আচ্ছা। সো এইখানে আমি একটা মানে সিম্পল প্রোগ্রাম লিখছি। সো এই যে এটা একটা সিম্পল প্রোগ্রাম আমরা লিখছি, সো এটা আমরা একটা অ্যানালাইসিস করার ট্রাই করব যে এটাতে আসলে কি কি হচ্ছে। হ্যাঁ, সো আমরা আগে যেটা করব সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা সম্পর্কে কিছু ইনফরমেশন আগে গ্যাদার করব। আচ্ছা, সবাই কি মানে আমার সাথে কি মানে ফলো করতে পারতেছি? আহ, এখন যেটা করতেছি এটা যদি আমার সাথে ফলো করো তাহলে একটু মানে সুবিধা হবে তোমাদের। সবাই কি আসি? জি স্যার। Yes, sir. আচ্ছা, সো এখন এই যে আমরা কাজগুলো হচ্ছে আমার সাথে 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 একটু ফলো করো, তাহলে হচ্ছে আমরা আস্তে আস্তে আগাই। সো মানে ফলো করতে না পারলে হচ্ছে সবাই একসাথে প্রোগ্রেস করি। হ্যাঁ, তাহলে হচ্ছে মানে তাড়াতাড়ি ইজিলি ভালো ধরতে পারবা যে আসলে কি কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আমি হচ্ছে একটু তাহলে ফাইলটা হচ্ছে আহ, আহ, তোমাদেরকে হচ্ছে ড্রাইভের দিয়ে দিচ্ছি, সবাই একটু ডাউনলোড করো এটা। ঠিক আছে, একটু ওয়েট করো, তাহলে আমি একটু রেকর্ডিংটা পজ করি। আচ্ছা, আচ্ছা, আমি একটু আমার যে বাইনারি প্রোগ্রাম গুলো ওটা হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, তাহলে সবাই একসাথে প্রোগ্রেস করতে পারবো আর কি।
আচ্ছা, আর হচ্ছে দেখো আমি ফোল্ডারে কিছু হচ্ছে ফাইল আপলোড করে ফেলছি, কিছু স্লাইড আপলোড করছি। ওগুলো কিন্তু আমাদের অনেক সময় রেফারেন্স হিসেবে কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, একটু আগে এটা আমি একটু ইয়ে করি। আচ্ছা, সবাই দেখো আমি মিটের চ্যাটে আহ, একটা গুগল ড্রাইভের একটা ফোল্ডারের লিংক দিছি। তো ওখানে দেখো দুইটা হচ্ছে বাইনারি প্রোগ্রাম আছে। হ্যাঁ, সো ওগুলো একটু সবাই ডাউনলোড করে ফেলো। সবাই কি ওটা অ্যাক্সেস করতে পারতেছি? জি স্যার, দুইটা ফাইল হ্যাঁ, পেজ দিয়ে করে হলো। হ্যাঁ, হ্যাঁ, সো সিম্পল নাম আর কি। সো ওইটা হচ্ছে আমরা ফার্স্টে একটা সিম্পল প্রোগ্রাম নিয়ে কাজ করব। জাস্ট হচ্ছে আমরা জিডিবির হচ্ছে ইয়া করার জন্য, মানে অ্যানালাইসিসটার এক্সাম্পল দেখানোর জন্য আর কি। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখি। সো আচ্ছা, সবাইকে একটু দেখো যে আমি হচ্ছে তোমাদের ড্রাইভে কিছু স্লাইড আপলোড করছি। যেমন দেখো হচ্ছে অ্যাসেম্বলির জন্য হচ্ছে একটা স্লাইড আপলোড করছি। সো আমাদের অ্যাসেম্বলি নিয়ে অনেক সময় একটু মানে অনেক অ্যাসেম্বলি দেখতে হবে, তো সো অ্যাসেম্বলির আইডিয়াটা হচ্ছে হচ্ছে থাকার জন্য হচ্ছে একটু একটা স্লাইড আপলোড করছি। সবাই একটু একবার গো থ্রু করে নিতে পারো যে আসলে অ্যাসেম্বলি গুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটু হেল্প করবে তোমাদের। আর হচ্ছে এই জিডিবি যেটা আমরা আজকে দেখবো, ওইটার টিউটোরিয়াল বা ওটার কমান্ড গুলো কি কি কমান্ড আছে, ওগুলো ওটার জন্য একটা স্লাইড আপলোড করছি আর কি। তো তো আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলোই দেখবো। ঠিক আছে, জিডিবির ইনস্ট্রাকশন আর কি। তো এর আগে কি কেউ জিডিবি ইউজ করছি, মানে ডিবাগার ইউজ করছি কোনো? না স্যার। আচ্ছা, পাইথনেও কেউ ডিবাগার ইউজ করি নাই? মানে কোনো প্রজেক্টে বা কোথাও কোথাও কোনো প্রোগ্রামে কোথাও ডিবাগার স্যার ইউজ আমি করা হয়? আইডি ডিবাগার ইউজ করছি, আইডি হ্যাঁ, হ্যাঁ, ইন্টারপ্রেটার যেটা। ওটা ওইটাই ইউজ মানে আইডি। করছি। আইডি ডিবাগারে আমরা কি করতাম, ওই যে বিভিন্ন লাইনে ব্রেক পয়েন্ট সেট করতাম না? জি স্যার। হ্যাঁ, আমরা আসলে বেসিক্যালি ওই কাজটাই করব। ঠিক আছে, তো আমরা আমাদের প্রোগ্রামের আমরা আগে কি ছিল, আমরা সোর্স কোড লেভেলে আগে ব্রেক পয়েন্ট সেট করতে পারতাম, বাট আমার এখানে তো এখন সোর্স কোড নাই, রাইট? আমরা কি করব, আমাদের প্রোগ্রামের ওই অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন লেভেলে হচ্ছে আমরা ব্রেক পয়েন্ট সেট করব। সো ওইটা একটু আস্তে আস্তে দেখি আমরা। সো আমরা যেখানে ছিলাম, তো আমার স্ক্রিন দেখা দেখা যাচ্ছে, রাইট? আমি আবার রেকর্ডিংটা আবার একটু হচ্ছে চালু করি। আচ্ছা, সো আমরা হচ্ছে এই যে বেসিক যে প্রোগ্রামটা আছে এটা নিয়ে কাজ করব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা প্রোগ্রামটা আসলে ওই প্রোগ্রাম সম্পর্কে জানা, ওই ফাইলটা আসলে কেমন। তো আমরা যদি দেখি যে এইটা ফাইল কমান্ড দেই, তাহলে দেখা যাবে যে আমার ওই প্রোগ্রামটা আসলে কি টাইপের। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এটা একটা 32 বিট এর একটা বাইনারি। হ্যাঁ, 32 বিটের একটা বাইনারি। সো এইটাকে আমরা তাহলে সিম্পলি রান করা ট্রাই করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার একটা প্রম্পটের মতো আসছে, তার মানে ইনপুট চাইছে, তাই না, মানে আটকে আছে। আমি যদি এখানে যে কোনো র্যান্ডম স্ট্রিং ইনপুট দেই, তাহলে দেখা যাচ্ছে যে ট্রাই এগেন আউটপুট আসছে। তার মানে আমার আহ, এটা কি বলে, আহ, কোনো
কারেক্ট ইনপুট হয় নাই। তো এটা থেকে আমরা আইডিয়া করতে পারতেছি ও হচ্ছে আমার ইনপুটের সাথে কোনো কিছু ম্যাচ করা ট্রাই করতেছে। তো ম্যাচ করলে হয়তো বা আমাকে কোনো সাকসেস ইনফরমেশন দিবে, আর না হলে আমাকে ট্রাই এগেন বলতেছে। আচ্ছা, তো এটাতে আমি যেটা করছি, সো এটাতে মানে আমি যদি স্ট্রিংস কমান্ডটা দিই খুব ইজিলি হচ্ছে আমাদের স্ট্রিংটা চলে আসবে। হ্যাঁ, সো আমরা এখন স্ট্রিংস কমান্ড দিলে দেখব যে হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমাদের এটা চলে আসতেছে। বাট আমরা আরো একটু ডিফারেন্ট অ্যাপ্রোচও ট্রাই করব, যাতে হচ্ছে আমরা জিডিবি ডেমনস্ট্রেশনটা দেখাইতে পারি। হ্যাঁ, সো ওই ডিফারেন্ট অ্যাপ্রোচে আসলে অনেক সময় যেটা হয় যে স্ট্রিংস কমান্ড দিলে হচ্ছে আমাদের ডিরেক্ট ভ্যালুটা আসবে না। তো তখন আমাদের আসলে এরকম ওই ডিবাগিং এর থ্রুতে বা ওই ডাইনামিক অ্যানালাইসিস এর থ্রুতে হচ্ছে প্রগ্রেস করতে হবে। হ্যাঁ, সো আমি যদি স্ট্রিংস কমান্ডটা দিয়ে ফেলি তাহলে দেখো যে আমাদের একটা ইন্টারেস্টিং স্ট্রিং চলে আসা উচিত, রাইট? তো দেখো যে আমার আহ, কি কি আসছে। আহ, আচ্ছা, সো এখানে কি আমাদের হচ্ছে কোনো এরকম ইন্টারেস্টিং স্ট্রিং হচ্ছে পাওয়া যাচ্ছে না। আহ, এটার আসলে তো পাওয়া উচিত ছিল। আচ্ছা দেখো, এই যে দেখো এখানে কিন্তু যে একটা ইন্টারেস্টিং স্ট্রিং চলে আসছে, রাইট? রাইট, সো দেখো এই যে ওয়েল ডান লেখা আছে, ট্রাই এগেন লেখা আছে, তার মানে আমাদের যে আউটপুট গুলা ছিল, ওই আউটপুট গুলা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে এই স্ট্রিং গুলা কিন্তু প্রিন্ট হচ্ছিল। তার মানে আমি যদি কারেক্ট ইনপুট দেই তাহলে কিন্তু আমার ওয়েল ডান মেসেজটা প্রিন্ট হওয়া উচিত। মানে এই টাইপের কিছু আইডিয়া আমরা করতে পারতেছি, তাই না? বাট আমাদের কারেক্ট ইনপুট কি হবে এটা কিন্তু আমরা জানি না। সো এইটাই হচ্ছে আমাদের বের করতে হবে, বা কারেক্ট ইনপুট ছাড়াই হচ্ছে আমরা কিভাবে আমাদের ওই ওয়েল ডান বা সাকসেস ইনপুট আউটপুটটা নিয়ে আসবো, এটাই আমরা একটু দেখবো। হ্যাঁ, সো আমরা যদি এই প্রোগ্রামটাকে জিডিবিতে রান করাই, তো আমরা জিডিবি দিয়ে প্রোগ্রামটাকে ডিবাগ করার ট্রাই করব। সো জিডিবি কমান্ডের পরে হচ্ছে আমি ওই প্রোগ্রামটার নাম দিয়ে দেবো, তাহলে জিডিবিতে এটা হচ্ছে অন হয়ে যাবে। হ্যাঁ, সো যদি কারো পিসিতে জিডিবি ইনস্টল করা না থাকে, তো জাস্ট সিম্পলি হচ্ছে sudo apt install gdb দিয়ে দিবা। ঠিক আছে, তো sudo apt install gdb কমান্ড দিলে হচ্ছে আমার জিডিবিটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, সো অ্যাজিউমিং হচ্ছে তোমার জিডিবি ইনস্টল করা আছে, সো জাস্ট জিডিবির পরে আমার প্রোগ্রামের নামটা দিয়ে দিব, তাহলে দেখো জিডিবিতে ওই প্রোগ্রামটা লোড হবে। কিন্তু এখনো কিন্তু প্রোগ্রামটা আমরা রান করা শুরু করি নাই। হুম, আচ্ছা, সো এখন আমরা একটা প্রোগ্রাম রান করার জন্য আমরা কি করব, জিডিবিতে রান কমান্ড দিব, তাহলে যে প্রোগ্রামটা লোড হয়েছে ওই প্রোগ্রামটা রান হয়ে যাবে। দেখো যে প্রোগ্রামটা লোড হয়েছে, এখন দেখো যে আমাদের নর্মাল রান করার সময় কি আমাদের একটা প্রম্পট আসছিল, আমাদের এখানে কিন্তু প্রম্পট চলে আসছে। আমি যদি এখানে র্যান্ডম কোনো স্ট্রিং ইনপুট দেই তাহলে দেখো আমাদের প্রোগ্রামটা কেটে গেছে। তার মানে কিন্তু আমার এখানে আসলে কি মানে ওই যে নর্মাল রান করা আর এই রান করার মাঝে কোনো ডিফারেন্স নাই, আমার কোনো লাভ হইলো না। তাহলে আমরা এখন কি করব, আমাদের মেন টার্গেট কি, ওই যে ব্রেক পয়েন্ট সেট করে প্রোগ্রামের ফ্লোটাকে একটা জায়গায় আটকায় দেওয়া, দেন হচ্ছে আমাদের ভ্যালু টেলু রিড করা লাগতে পারে, বা আমরা ডিবাগিং করব যে আসলে প্রোগ্রামে আসলে হচ্ছে কি ওটা দেখবো, রাইট? সো আমরা তাহলে কি করব, এই যে ব্রেক পয়েন্ট সেট করার জন্য আমরা ব্রেক কমান্ড দেবো, এরপরে দেবো যে আমরা আসলে কোথায় ব্রেক করতে চাই। সো নর্মালি এটা একটা সি প্রোগ্রাম, ঠিক আছে? সো সি প্রোগ্রামে আমরা কি বাই ডিফল্ট আমরা জানি যে একটা মেইন ফাংশন থাকতে হয়, রাইট? সো আমরা মেইন ফাংশনের শুরুতে হচ্ছে আমরা ব্রেক করতে চাই, যে মেইন ফাংশনটাতে আসলে কি কি হচ্ছে এটা জানতে চাই। সো আমরা যদি ব্রেকের পরে মেইন দেই তাহলে কি যেটা হবে, যে মেইন ফাংশনের শুরুতে একটা ব্রেক পয়েন্ট সেট হবে, এন্ড আমরা যখন প্রোগ্রাম রান করব তখন সে মেইন ফাংশনের শুরুতে হচ্ছে একবার হচ্ছে প্রোগ্রামের ফ্লোটা হচ্ছে আটকাই দিবে। ঠিক আছে, তো আমরা ব্রেক মেইন কমান্ড দেওয়ার পরে দেখো লেখা উঠছে যে একটা একটা মেমোরি অ্যাড্রেসে সে ব্রেক পয়েন্ট সেট করছে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে আমার মেইন যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আসলে এই পার্টিকুলার মেমোরি লোকেশনে হচ্ছে আমাদের স্টোর করা আছে। ঠিক আছে, সো এখানে আমাদের আপাতত বদার করার কিছু নাই। তো আমরা এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখো ওই যে যেই মেমোরি লোকেশনে ব্রেক পয়েন্ট সেট করা হয়েছিল ওই লোকেশনে দেখো যে ওই লোকেশন ইন মেইন, হ্যাঁ, ওখানে হচ্ছে আমার কি প্রোগ্রামের ফ্লোটা কিন্তু আটকায় গেছে। সবাই কি এই পর্যন্ত ফলো করতে পারছি?
জি স্যার। আচ্ছা, সো এখন আমরা যে মেইন ফাংশনের শুরুতে প্রোগ্রামের ফ্লোটাকে আটকাই দিলাম, হ্যাঁ, এখন মেইন ফাংশনের শুরুতে প্রোগ্রামের ফ্লো আটকাই দিয়ে আমার এখন টার্গেটটা হচ্ছে যে মেইন ফাংশন কি কি ইনস্ট্রাকশন এক্সিকিউট করে ওইটা হচ্ছে একবার আমরা আমাদের ফলো করে দেখা, রাইট? সো আমরা জাস্ট দেখতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি ডিজ অ্যাসেম্বল কমান্ডটা দেই তাহলে দেখা যাবে যে মেইন ফাংশন, এটা একটু আমি টার্মিনালটা বড় করি। সো ডিসঅ্যাসেম্বল কমান্ডটা দিলে আমাদের মেইন ফাংশন আসলে কোন কোন অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন এক্সিকিউট করে ওগুলোর আমি লিস্ট দেখতে পারবো। সো দেখো আমাদের মেইন ফাংশন কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। হুম। সো এখন দেখো আমি কোথায় আছি, আমি এখন কারেন্টলি দেখো আমাদের যে একটা অ্যারো সাইন দেওয়া আছে, তার মানে আমার প্রোগ্রাম আসলে কারেন্টলি এখন এই লোকেশনে হচ্ছে স্টাক হয়ে আছে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন গুলো বুঝে বুঝে প্রেডিক্ট করা যে আসলে আমার প্রোগ্রামটা কি কি করতেছে। তো এটা হচ্ছে একটু মানে ধৈর্যের এবং কমপ্লেক্স একটা টাস্ক। সো আমাদের হচ্ছে বুঝে বুঝে ধৈর্য ধরে হচ্ছে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন গুলো পড়ে পড়ে ইনফার করতে হবে যে আসলে প্রোগ্রামটা কি করতেছে, কি করলে হচ্ছে আমি প্রোগ্রামের ফ্লোটাকে বাইপাস করতে পারবো। তো এখানে হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করলে আমরা আসলে কিছুটা আইডিয়া করতে পারবো যে কোন কোন জায়গাটা আমার জন্য এখানে ইন্টারেস্টিং। তো দেখো আমরা একটু মানে একটু যদি গ্ল্যান্স নেই, একটা গ্ল্যান্স আমরা আসলে কি কি আসতেছে দেখো, যে এখানে একটা এই যে স্ক্যানএফ বলে একটা কথা আছে, হ্যাঁ। তার মানে আমার এই যে আমরা যে ইনপুটটা নেই দেখো, একটা কল ইনস্ট্রাকশন আছে, তার মানে ও একটা ফাংশন কল করে। কোন ফাংশন কল করে ওটা একটা নাম আছে। সো স্ক্যানএফ ফাংশন দিয়ে এটা সিতে হচ্ছে ইনপুট, মানে টার্মিনাল থেকে ইনপুট নেয়। তার মানে আমাদের যে প্রম্পটটা আসতেছিল, আমাদের যে ইনপুট নেওয়াটা আসতেছিল ওটা কিন্তু এখানে হচ্ছে, মানে এই পার্টিকুলার জায়গায় পজিশনে আসার পর আমার টার্মিনাল থেকে আমরা ইনপুট নেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। এখন ইনপুট নেওয়ার পরে দেখো আমরা কি করতেছি, যে আমরা কিন্তু আরো স্টিল অনেকগুলো আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে। তো এর মধ্যে দেখো একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাজ, সেটা হচ্ছে যে আমাদের দেখো র্যান্ডম ইনপুট দিয়ে আমাদের ওই যে ট্রাই এগেইন মেসেজ আসতেছিল, আর হোপফুলি কারেক্ট ইনপুট দিলে আমাদের হচ্ছে কি বলে আহ, মানে কারেক্ট ইনপুট দিলে আমাদের হচ্ছে ওই ওয়েল ডান মেসেজটা আসা উচিত ছিল, রাইট? তার মানে আমাদের প্রোগ্রামের একটা পজিশনে গিয়ে আমার প্রোগ্রামটা কি ব্রাঞ্চ আউট হয়েছে। তার মানে এখানে কোনো একটা ইফ এলস কন্ডিশন থাকার কথা, রাইট? মানে এই গেসটা তো আমরা করতে পারতেছি যে কোথাও একটা ইফ এলস কন্ডিশন থাকবে। সো ইফ এলস কন্ডিশন থাকতে হলে আমাদেরকে আসলে কি করতে হয়, কোনো একটা ভ্যালুকে কম্পেয়ার করতে হয়, যে আমরা কম্প্যারিজনের উপর বিশেষ করে আমরা এক একটা রেজাল্টের উপর বিশেষ করে আমরা এক একটা ব্রাঞ্চে চলে যাই। তার মানে আমার এখানে কোনো একটা কম্প্যারিজন থাকা উচিত, রাইট? সো আমরা এখন দেখব যে কোথায় কোথায় কি কম্প্যারিজন আছে এবং ওই কম্প্যারিজন গুলার হচ্ছে আউটকাম কি, ঠিক আছে। সো দেখো এখানে দেখো আমাদের কোথায় কোথায় কম্প্যারিজন আছে। তো দেখো এই যে এখানে কিন্তু আমাদের কিছু কম্প্যারিজন আছে, তাই না? রাইট? সো দেখো এই যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দেখো এই যে এখানে আমাদের কি যে পুটেস ফাংশন আছে না, সো পুটেস ফাংশনটা আসলে কি করে আমাদের টার্মিনালে আউটপুট দেয়। তো এখানে দেখো দুইটা এখানে আমাদের কি মাল্টিপল পুটেস ফাংশন আছে, রাইট? তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমার কি ওই যে ট্রাই এগেইন মেসেজটা দেওয়ার জন্য, আর একটা হচ্ছে কি আমার হচ্ছে আহ ওই ওয়েল ডান মেসেজটা দেওয়ার জন্য, রাইট? আচ্ছা, এখন আমার কাজটা হচ্ছে দেখো যে এই এখানে কম্প্যারিজন কোথায় কোথায় হচ্ছে। তো দেখো এখানে যে এখানে একটা কম্প্যারিজন আছে সিএমপি, তারপরে আবার দেখো যে এখানে এখানে আর একটা কম্প্যারিজন আছে সিএমপি, রাইট? আবার এখানে কিছু কম্প্যারিজন আছে। সো এই কম্প্যারিজন গুলো হচ্ছে আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। সো এই যে এইখানে দেখো যে আমরা কি করতেছি, একটা কম্প্যারিজনের উপর বেসিস করে, হ্যাঁ, একটা পার্টিকুলার লোকেশনে জাম্প করতেছি, হ্যাঁ। এখন এখানে যেটা হচ্ছে যে এই জিনিসটা মানে ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ অ্যাসেম্বলি, এই জিনিসটা আসলে এই পার্টিকুলার জায়গাটা আসলে আমার, হ্যাঁ, ফর লুপকে ডিনোট করে, ঠিক আছে। এই পার্টিকুলার জায়গাটা আসলে একটা ফর লুপকে ডিনোট করে। আমরা কি করতেছি, যে এই দেখো যে বারবার এই যে দেখো এক অ্যাড করতেছি, তার মানে ওই যে আই প্লাস প্লাস করি, তারপরে আবার হচ্ছে চেক করি যে হচ্ছে আমার আই এর ভ্যালুটা একটা পার্টিকুলার সাইজের থেকে বড় কিনা,
দেন যদি হচ্ছে বড় হয় তাহলে আমরা একটা কাজ করি, আর ছোট হইলে আমরা আবার কি দেখো আগের পজিশনে ব্যাক করতেছি। মানে এটা অনেকটা ওই যে ফর লুপ, একটা লুপের মতো লাগতেছে না মানে ইনস্ট্রাকশনটা দেখে, রাইট? মানে ইনস্ট্রাকশন দেখে কিন্তু মানে আমরা হচ্ছে একটু প্রেডিক্ট করতে পারি যে আসলে আহ, এই কয়েকটা কোড ফ্লো আসলে কি করতেছে। তার মানে আমরা এখানে একটা ফর লুপ ইউজ করতেছি, রাইট? এখন এই ফর লুপে যেটা হচ্ছে, ফর লুপে সে কিছু একটা কাজ করতেছে, কাজ করার পরে দেখো ফর লুপ শেষে, হ্যাঁ, এখন ফর লুপ শেষে দেখো আমরা আবার একটা কম্প্যারিজন করছি। কিসের উপর কম্প্যারিজন করছি? যে একটা ভেরিয়েবলের ভ্যালু জিরো কিনা। তার মানে দেখো এটা দেখে মনে হচ্ছে যে আমরা একটা ফ্ল্যাগ ভেরিয়েবল টাইপের কিছু রাখছি। তো আমরা ওই ফ্ল্যাগের ভ্যালু জিরো কিনা ওইটা টেস্ট করতেছি। তো ফ্ল্যাগের ভ্যালু যদি জিরো হয়, হ্যাঁ, তাহলে আমরা একটা পার্টিকুলার লোকেশনে জাম্প করতেছি, আর না হলে আমরা অন্য কাজ করতেছি। সো দেখো এই যে মেইন প্লাস 206 মানে এই যে 206-এ আমরা জাম্প করি যদি ওই কম্প্যারিজনটার আউটপুট কি ওই জিরো হয়, এই ভ্যালুটা জিরো হয়। আর না হলে হচ্ছে আমরা এই যে এই পার্টিকুলার এই পার্টিকুলার কোড ব্লকগুলা রান করতেছি। এখন এইটা হচ্ছে আমরা এখন টেস্ট করে দেখব যে আসলে আমরা র্যান্ডম যদি ইনপুট দেই তাহলে আমার এই যে এই কম্প্যারিজনের এই পার্টিকুলার ভ্যারিয়েবলের ভ্যালু জিরো হয় নাকি অন্য কিছু হয়। ঠিক আছে? সো তাহলে দেখবো যে ভুল আউটপুটের জন্য হচ্ছে আমাদের কম্প্যারিজনটা আসলে কি হচ্ছে। সো আমরা যেটা করব যে আমরা র্যান্ডম ইনপুট দিব, এক র্যান্ডম ইনপুট দেওয়ার পরে আমরা হচ্ছে এই পার্টিকুলার লোকেশনে এসে একবার আটকাবো, যাতে হচ্ছে এই পার্টিকুলার পজিশন পর্যন্ত এক্সিকিউট হওয়ার পরে যাতে আমরা দেখতে পারি যে কোথায় কি ভ্যালুটা আছে। ঠিক আছে? সো আমরা যাতে কি করব যে এই যে মেমোরি লোকেশনটা আছে না, এই মেমোরি লোকেশনে আর একটা ব্রেক পয়েন্ট সেট করব। সো এটা আমরা কপি করে নেই। আমার সাথে কি কেউ ফলো করতে পারতেছি? তো পিছনে কয়েকটা স্টেপ আপ একটু ভুলে গেছে বাট মানে এটা হচ্ছে ওই যে অ্যাসেম্বলি স্টাডি করা। সো আপাতত হচ্ছে আমরা ওই ব্রেক পয়েন্ট সেট করা বা জিডিবির ইনস্ট্রাকশন গুলো হচ্ছে একটু ফলো করি, ওটা আমাদের আপাতত বেশি কাজে লাগবে। হ্যাঁ। সো আমরা কোথায় ছিলাম যে আমরা জানি যে ঠিক আছে যে এই কম্প্যারিজনটা আমরা একটু মানে এক্সপ্লোর করে দেখবো যে এই কম্প্যারিজনের বেসিসে যে আমরা হচ্ছে একটা ব্রাঞ্চ আউট করতেছি, হ্যাঁ, তো ওই ব্রাঞ্চিং গুলো আসলে কেমনে হচ্ছে বা কিসের বেসিসে হচ্ছে। তো আমরা এখানে তাহলে কি করব, এই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে একটা ব্রেক পয়েন্ট সেট করবো। সো এটা অ্যাড্রেসটা কপি করে নিলাম আমরা। দেন হচ্ছে আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট সেট করব। তো আগে আমরা কি করছিলাম যে ব্রেকের পরে মেইন ফাংশন নাম লিখলে হয়ে গেছিল, বাট আমাদের যেহেতু আমরা ডিরেক্ট এখন মেমোরি অ্যাড্রেস নিয়ে হচ্ছে মেমোরি অ্যাড্রেসে ব্রেক পয়েন্ট সেট করব, আমাদের হচ্ছে একটা স্টার সাইন আগে দিতে হবে। এরপরে হচ্ছে আমরা মেমোরি অ্যাড্রেসটা পেস্ট করব। তাহলে যেটা হবে যে এই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে হচ্ছে আমরা ব্রেক পয়েন্ট সেট করব। ঠিক আছে? তো আমরা এটা এন্টার চাপার পরে দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে একটা ব্রেক পয়েন্ট সেট হয়েছে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন আসি কিন্তু মেইন ফাংশনের শুরুতে। এখন তাহলে আমাকে কি তাহলে মেইন ফাংশন এক্সিকিউট করতে করতে এই পার্টিকুলার এই যে এই জায়গাতে যাইতে হবে। ঠিক আছে? এই পার্টিকুলার জায়গাতে যাইতে হবে। তো এটার জন্য একদম স্পিড যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে? সো কন্টিনিউ ইনস্ট্রাকশনটা দিলে যেটা হয়, আমাদের প্রোগ্রাম ন্যাচারালি প্রোগ্রেস করতে থাকে অটোমেটিক। নেক্সট যে ব্রেক পয়েন্ট পাবে ওই ব্রেক পয়েন্ট পর্যন্ত ডিরেক্ট অটোমেটিক এক্সিকিউশনটা হয়ে যাবে। মানে কন্টিনিউ ইনস্ট্রাকশনটা রান করলে আমার এই প্রোগ্রামটা হচ্ছে চালু হবে, এন্ড সব নেক্সট আটকায় যাবে। সো আমার প্রোগ্রামটা রান হওয়া শুরু হয়ে যে আমার এই যেখানে আমরা ব্রেক পয়েন্ট সেট করলাম এই যে এইখানে হচ্ছে স্টাক হয়ে যাবে। ঠিক আছে? সো এখন কন্টিনিউ দিলাম। সো এখন দেখো কন্টিনিউ হয়ে স্টাক হয়ে গেছে, কারণ আমার এখানে কিন্তু একটা ইনপুট নেওয়ার কথা। সো ইনপুটের জন্য কিন্তু সে ওয়েট করতেছে। সো আমরা একটা র্যান্ডম ইনপুট দিব। সো আমরা র্যান্ডম ইনপুট দিলাম। সো এখন দেখো যে আমরা কিন্তু এখন ওই যেই ব্রেক পয়েন্টটা সেট করছিলাম ব্রেক পয়েন্ট 2, ওই ব্রেক পয়েন্টটিতে কিন্তু আমরা এখন স্টাক হয়ে আছি। সো আমরা যদি এখন এখানে ডিসঅ্যাসেম্বল করি তাহলে দেখা যাবে যে আমার যে অ্যারো চিহ্নটা কিন্তু ওই পার্টিকুলার
পজিশনে, তার মানে আমরা এখন এই লাইনটার এক্সিকিউশনের আগে আটকে আছি। ঠিক আছে, তার মানে এই লাইনটা এখন এক্সিকিউট করি নাই। এটা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তো এখন এই যে এই লাইনটা যেহেতু আমরা এখন এক্সিকিউট করি না, আমরা যেহেতু র্যান্ডম ইনপুট দিছি, কারেক্ট ইনপুট দেই নাই। ঠিক আছে, তো আমরা এখন দেখবো যে এই যে এই ভ্যারিয়েবল যেটা আছে, যেটার সাথে আমরা জিরো কিনা কম্পেয়ার করতেছি, তো ওই ভ্যালুতে আসলে কি আছে এটা আমরা একটু টেস্ট করে দেখবো। ঠিক আছে, সো এই যে এই যে 0x3 -0x3c এরপরে ব্র্যাকেটে ইবিপি, হ্যাঁ, এইটার মানে হচ্ছে আমার একটু, আমরা টেক্সট এডিটরে হচ্ছে এটা একটু দেখাই। সো এটার মানে হচ্ছে যে -0x3c ব্র্যাকেটে ইবিপি। সো এই ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে, আচ্ছা এখানে একটু পার্সেন্টেজ আছে একটা। সো ইবিপি হচ্ছে একটা রেজিস্টার। ঠিক আছে, সো পার্সেন্ট ইবিপি হচ্ছে একটা রেজিস্টার, আমরা পার্সেন্ট ইবিপি দিয়ে ওই রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে বের করতেছি। সো এই ইবিপি রেজিস্টারে আসলে একটা মেমোরি অ্যাড্রেস স্টোর আছে, আমার র্যামের একটা মেমোরি অ্যাড্রেস সে স্টোর করে রাখছে। তো আমি যখন ব্র্যাকেটের ভিতরে পার্সেন্ট ইবিপি দিচ্ছি, তখন যেটা হয় যে আমরা ওই মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটা স্টোর করে, ওই ভ্যালুটা মানে ভ্যালু at that memory address, ওইটা হচ্ছে আমরা অ্যাক্সেস করা ট্রাই করতেছি। ঠিক আছে, আচ্ছা এখন এখন ইস্যুটা হচ্ছে যে এই 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 মানে কি বলে, এই নোটেশনটা কি সবাই ক্লিয়ার কিনা, যে আমি এই যে এই যে ইবিপি হচ্ছে একটা রেজিস্টার। ঠিক আছে, রেজিস্টার হচ্ছে এটা 32 বিটের একটা রেজিস্টার। সো এটা হচ্ছে আমার 32 বিট। ঠিক আছে, আচ্ছা, সো 32 বিটের রেজিস্টার হলো, সো ও হচ্ছে একটা কি র্যামের একটা পার্টিকুলার লোকেশনের অ্যাড্রেস রাখে। তার মানে ইবিপি যদি একটা ভ্যারিয়েবলের নাম চিন্তা করো, এই ভ্যারিয়েবলে একটা মেমোরির অ্যাড্রেস আছে। এটা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এখন তুমি যখন ইবিপির পাশে এরকম ব্র্যাকেট দিয়ে ফেলছো, এই ব্র্যাকেট মিন করে যে তুমি ওই ইবিপি ভ্যারিয়েবলটা যে মেমোরি অ্যাড্রেস, মানে এটা রেজিস্টার বাট মানে সিম্পলিসিটির জন্য আমরা ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করা আপাতত। ঠিক আছে, সো এই রেজিস্টারে যে মেমোরি অ্যাড্রেসটা আছে, ওই মেমোরি অ্যাড্রেসের ভিতরে তো কোনো ভ্যালু আছে, তাই না? তো আমরা ওই যে ব্র্যাকেট দিলে ওই মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটা আমরা বের করতেছি। ঠিক আছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা ইবিপি হচ্ছে একটা পার্সেন্ট ইবিপি, ও হচ্ছে কি একটা মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে, ওই ওটার ব্র্যাকেট মানে হচ্ছে ওই মেমোরি অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালু আছে ওই ভ্যালুটাকে আমরা বের করতেছি, এটা। ঠিক আছে, আর এই যে -0x3c এর পরে যখন আমরা ইবিপি দিচ্ছি, এটার মানে হচ্ছে আমরা আসলে যে ইবিপি যে অ্যাড্রেস হোল্ড করে, ওর থেকে 0x3c কম ভ্যালুর যে মেমোরি অ্যাড্রেস, ওইটাকে হচ্ছে আমরা বের করার ট্রাই করতেছি। ঠিক আছে, তার মানে ইবিপি হচ্ছে ফর এক্সাম্পল যে মেমোরি অ্যাড্রেস ফর এক্সাম্পল 10,000 রাখছে, মানে 10,000 নাম্বার অ্যাড্রেসকে হচ্ছে ইবিপি পয়েন্ট করতেছে। সো ইবিপির ভিতরে 10,000 স্টোর করা আছে। তো 3c মানে কত, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, 12। সো 348 আর 12 কত হয়, 60 হয়, তাই না? তার মানে ও হচ্ছে এই যে 10,000 মাইনাস 60, ফর এক্সাম্পল চিন্তা করে যে 10,000 মাইনাস 60, তার মানে 9,940। এই যে 9,940 যে 40 নাম্বার যে মেমোরি অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের যে ভিতরে যে ভ্যালুটা আছে আমরা ওইটা বের করার ট্রাই করতেছি। এখানে মাইনাস ছিল, এটা কি বুঝতে পারছি কিনা? এটা কি বুঝতে পারছি যে আমরা হচ্ছে ইবিপি থেকে ইবিপির যে ভ্যালু, ওর থেকে 3c বিয়োগ করব, দেন যে মেমোরি অ্যাড্রেসটা পাবো ওইটার ভ্যালুটা আমরা বের করার ট্রাই করতেছি।
ঠিক আছে, সো আমরা এখন দেখবো যে ইবিপি মাইনাস 0x3c ওইটার আসলে অ্যাড্রেসটা কত, রাইট? সো ওইটার অ্যাড্রেসটা বের করার জন্য আমরা আগে দেখি যে ইবিপির অ্যাড্রেস কত। সো ইবিপি যে মানে রেজিস্টারটা আছে, ওই রেজিস্টারের ভ্যালুটা প্রিন্ট করার জন্য আমরা জাস্ট কি করতে পারি, প্রিন্ট কমান্ড দিতে পারি। সো প্রিন্ট কমান্ড দিয়ে যদি আমি ইবিপি ইবিপি কে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি দেব ডলার ইবিপি, মানে হচ্ছে ইবিপি রেজিস্টারের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাই। সো দেখো ইবিপি রেজিস্টারে আসলে এই ভ্যালুটা এই অ্যাড্রেসটা স্টোর আছে, মানে এই ভ্যালুটা স্টোর আছে, এটা কিন্তু একটা মেমোরির অ্যাড্রেস। ঠিক আছে, এখন তাহলে আমার দরকার কি, এই যে ইবিপি থেকে 0x3c বিয়োগ করার করলে যেটা হয়, রাইট? সো আমি জাস্ট কি করতে পারি, প্রিন্ট করব, সিম্পল ক্যালকুলেশন করব, ডলার ইবিপি মাইনাস 0x3c, তাহলে আমার ভ্যালু কত আসছে দেখো, যে 3c বিয়োগ করলে আমার এই অ্যাড্রেসটা আসে, রাইট? আচ্ছা, তার মানে আমার এই যে এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালু আছে, এই ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, জি স্যার। টার্গেটটা বুঝতে পারছি। সো এটাকে প্রিন্ট করার জন্য আমাদের হচ্ছে যেটা করতে হয়, আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে এক্স। এক্স এর পরে তুমি যদি কোনো মেমোরি অ্যাড্রেস দিয়ে দাও তাহলে তুমি ওই মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটা প্রিন্ট করতে পারবা। আচ্ছা, কেন এটা অ্যাক্সেস করতে পারতেছে না? আচ্ছা সরি, এটা তো ডিরেক্ট দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা এটা, আচ্ছা সরি, আমি কপি হয় নাই। আচ্ছা, এক্স এর পরে তুমি যদি মেমোরি অ্যাড্রেসটা দিয়ে দাও তাহলে হচ্ছে ও দেখো প্রিন্ট করে ফেলছে যে ওই মেমোরি অ্যাড্রেসে কোন ভ্যালু আছে। দেখো আমার ওই মেমোরি অ্যাড্রেসে কি আছে, অল জিরো আছে, তাই না? জি স্যার। তার মানে দেখো যে ওই মেমোরি অ্যাড্রেসে যদি অল জিরো থাকে, রাইট, তাহলে আমার এই যে এই কম্প্যারিজনে কি হচ্ছে, কম্প্যারিজনে সে কি মানে জিরোর সাথে জিরো কম্পেয়ার করতেছে, রাইট? তার মানে সে ইকুয়াল পাবে, রাইট? মানে দুটো তো ইকুয়াল। ইকুয়াল হলে দেখো আমাদের নেক্সট ইনস্ট্রাকশনে কি হয়, জাম্প ইকুয়াল জেই। তারপর ইকুয়াল হলে সে এই যে মেন প্লাস 206, তার মানে 206 নম্বর লাইনে সে জাম্প করে ফেলবে, তার মানে যে মাঝের কোডগুলো এক্সিকিউট করবে না, রাইট? তার মানে আমার এই যে মাঝের কোডটাই হচ্ছে আমার মেন পার্ট ছিল, রাইট? কারণ আমি তো র্যান্ডম ইনপুট দিছি যেটা আমার আহ মানে ফেইলিওর অ্যাটেম্প্ট ছিল। সো ফেইল হলে কিন্তু আমাদের 206 চলে যাচ্ছে, তাই না? তার মানে আমার টার্গেটটা কি ছিল দেখো, আমার টার্গেটটা হচ্ছে এই যে এইখানে এই যে এই এই পার্টিকুলার জায়গাতে যাওয়া। তার মানে আমার এই জাম্প ইনস্ট্রাকশনটা হচ্ছে যদি আমরা কোনোভাবে স্কিপ করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে ভিতরের পার্টে চলে যেতে পারবো, তাই না? মানে টার্গেটটা কি বুঝতে পারছি কিনা? জি স্যার। So, আমরা এখন আমাদের টার্গেটটা কি, জাম্প ইনস্ট্রাকশনটা জাস্ট স্কিপ করা। So, আমি এটা সিম্পলি কিভাবে করতে পারি, যে আমি যেটা করতে পারি, জাম্প ইনস্ট্রাকশনের যে পরের ইনস্ট্রাকশনটা আছে আমি ম্যানুয়ালি ওই ইনস্ট্রাকশনে জাম্প করতে পারি। তো জাম্প ইনস্ট্রাকশনের যে পরের ইনস্ট্রাকশনটা, যে ইনস্ট্রাকশনটা, এইটার অ্যাড্রেসটা আমরা নিয়ে রাখি, এইটার অ্যাড্রেসটা নিলাম, দেন আমরা ডিরেক্ট জাম্প কমান্ড দিতে পারি। এরপরে আমরা যদি স্টার দিয়ে ওই মেমোরি অ্যাড্রেসটা দিয়ে ফেলি তাহলে ডিরেক্ট ওই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে জাম্প হয়ে যাবে, ওই মাঝের যেটুকু কাজ করার কথা ছিল ওইটা হচ্ছে সে স্কিপ করে ফেলবে। ঠিক আছে, তো দেখো আমি এটা রান করলে কি হবে, তো দেখো আমার কি যে ওয়েল ডান চলে আসছে, রাইট? এন্ড হচ্ছে আমার ইনপুটটাও যেটা হওয়া উচিত ছিল যে ফ্ল্যাগটা প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারছি? তার মানে আমি কি করলাম, আমি হচ্ছে প্রোগ্রামের ফ্লোটা কিন্তু ম্যানুয়ালি হচ্ছে বদলায় ফেললাম। আমার কিন্তু কি, আমার এবিসিডি ইনপুট দিয়ে কিন্তু এটা আসার কথা ছিল না, কিন্তু আমি এবিসিডি ইনপুটও দিছি, আমি ম্যানুয়ালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে অন্য প্রোগ্রাম ফ্লোতে নিয়ে চলে গেছি, মানে আমি প্রোগ্রামের ফ্লো এর পাথটা বদলাই দিছি। ঠিক আছে, ঠিক আছে। সো তুমি দেখো যে এই পার্টিকুলার স্ট্রিংটা যদি তুমি ইনপুট দাও তাহলেই কিন্তু আমার ওয়েল ডানটা আসবে। তুমি যদি রান করো, তো দেখো এটা ইনপুট দাও, তাহলে দেখো আমার ওয়েল ডান আসছে। ঠিক আছে, তার মানে আমি কিন্তু ইনপুটটা আগে জানছিলাম না, বাট আমি প্রোগ্রামের ফ্লো চেঞ্জ করে কিন্তু আমি কারেক্ট ইনপুটটা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, আইডিয়াটা কি বুঝতে পারছি?
তো এটা আমরা কিভাবে করলাম, আমাদের হচ্ছে ওই যে কম্পারিজন, যেটা আমাদের মানে ওই যে ব্রাঞ্চিং এর যে মেন কন্ডিশনটা ছিল ওইটাকে আমরা স্কিপ করছি। ঠিক আছে, চাইলে কিন্তু আমরা আর একটা ওয়েতে করতে পারতাম, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে কম্পারিজনটা হয় ওই কম্পারিজনটাতে এই যে আমাদের এই যে মেমোরির যে অ্যাড্রেসে কি এখানে জিরো আছে না, তো এখানে জিরোর বদলে যদি আমরা অন্য কোনো ভ্যালু সেট করে দিতাম যাতে হচ্ছে কম্প্যারিজনের ভ্যালুটা ইকুয়াল না আসতো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা আমাদের এক্সিকিউট হইতো। তা আমরা চাইলে কিন্তু এই মেমোরি লোকেশনে ডিফারেন্ট ভ্যালু সেট করতে পারতাম চাইলে। ঠিক আছে, তো আমরা কিন্তু হচ্ছে ওটার জন্য তাহলে কি করতাম, ওই পার্টিকুলার লোকেশনে গিয়ে আমরা একটা সেট ইনস্ট্রাকশন দিয়ে যদি ওই অ্যাড্রেসটা দিয়ে ওই অ্যাড্রেস সেট অ্যাড্রেস ইকুয়াল টু ভ্যালু এই প্যাটার্নে যদি একটা ভ্যালু সেট করে দিতাম, তাহলে ওই ভ্যালুর উপর কিন্তু তখন সে কাজ করতো। তখন কিন্তু আমার অটোমেটিক্যালি ওই কম্প্যারিজনটা ওই ইকুয়াল আসতো না, তখন অটোমেটিক্যালি কিন্তু আমরা ওয়েল ডানে চলে যাইতাম। ঠিক আছে, মানে জিডিবির ইউজ কেসটা কি একটু মানে আইডিয়াটা কি বুঝতে পারছি যে আমরা কিভাবে প্রোগ্রামের ফ্লোটা চেঞ্জ করতে পারি? আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমার কি মানে একটা ডাইনামিক অ্যানালাইসিস, রাইট, যে আমরা প্রোগ্রাম রান করে রান টাইমে হচ্ছে মডিফাই করতেছি আমাদের ফ্লোটা। হ্যাঁ, তো আমরা চাইলে মানে স্ট্যাটিক অ্যানালাইসিস করতে পারতাম, যে প্রোগ্রামটা রান করব না, আমরা জাস্ট সিম্পলি প্রোগ্রামের কোডটা দেখবো। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, ওই যে অবজেক্ট ডাম্প যেটা টুলটার নাম দেখলাম, অবজেক্ট ডাম্প ইউজ করে আমরা প্রোগ্রামের কিন্তু সরি অবজেক্ট ডাম্পের পরে ডি লিখতে হবে আর কি। হ্যাঁ, অবজেক্ট ডাম্প ড্যাশ ডি দিলে ডিসঅ্যাসেম্বল করবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার সে প্রোগ্রামের যে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন গুলো আছে ওগুলোর সে আমাকে ডাম্প করে দিবে। দেন কিন্তু আমরা চাইলে এই ডাম্পের অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দেখে দেখে ধৈর্য ধরে পড়ে পড়ে হচ্ছে আমরা প্রোগ্রামের যে মেন লজিকের ফ্লোটা কোডের ফ্লোটা ওটা কিন্তু আমরা একটু গেস করতে পারতাম। আমরা আমাদের টার্গেট কি হচ্ছে যে মেইন ফাংশনটা কি কাজ করে ওটা দেখা, রাইট। সো আমরা এখন এখানে দেখবো যে মেইন ফাংশনের যে অ্যাসেম্বলির ইনস্ট্রাকশনটা আছে ওইটা হচ্ছে দেখো আমরা যদি স্টাডি করি তাহলে আমরা একটা আইডিয়া করতে পারবো যে আমাদের প্রোগ্রামটা আসলে কি করতেছে। ঠিক আছে, সো আমরা জাস্ট প্রোগ্রাম রান না করে হচ্ছে একটা প্রোগ্রামের ফ্লো সম্পর্কে কিছু আইডিয়া বের করব। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক অ্যানালাইসিস। হ্যাঁ, সো আমরা ডিসঅ্যাসেম্বলি দেখে করতে পারি। সো আমাদের যেহেতু অ্যাডভান্সড আরো কিছু টুল আছে যেটাতে আমরা ডিকম্পাইল করতে পারি যে আসলে হাই লেভেল যে কোডটা ছিল, তো এটা তো একটা সি প্রোগ্রাম থেকে আসছে, তো সি এর কোডটা কেমন ছিল ওইটা দেখতে চাইলে আমরা আরো কিছু টুল ইউজ করতে পারি। তো আমরা যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে ঘিদ্রা। তো এইটা দিয়ে আসলে হচ্ছে আমরা আরো বিভিন্ন রকম অ্যাডভান্সড এন্ড আমাদের জন্য ইজি ওয়েতে আরো কিছু কাজ আমরা করতে পারি। তো তোমরা হচ্ছে গুগলে সার্চ করলে তোমরা ঘিদ্রা টুলটা নামাইতে পারবা। তো এটা হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এটা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বানাইছে। সো এই যে ঘিদ্রা টুলটা দেখবা যে গিট হাবে হচ্ছে আমাদের ওটার একটা জিপ ফাইল আছে। তো এই যে জিপ ফাইলটা হচ্ছে তোমরা যদি নামাও, হ্যাঁ এই জিপ ফাইল নামানোর পরে ওটাকে এক্সট্রাক্ট করবা, আর এটার জন্য হচ্ছে জাভার 21 ভার্সনটা দরকার। ঠিক আছে, এটা এটা ডাউনলোড করবা, আর হচ্ছে জাভা 21 এটা ডাউনলোড করবা। ঠিক আছে, সো দেন জাভা 21টাও যদি ইনস্টল করো করো তাহলে হচ্ছে তারপরে হচ্ছে এটা আমরা রান করতে পারবো। তো এটা রান করার ওইটা হচ্ছে কি যে আচ্ছা, তো এটা রান করার ওয়ে হচ্ছে যে তুমি ওইটা এক্সট্রাক্ট করলে আমরা এরকম একটা হচ্ছে ফোল্ডার পাবো, এখানে এরকম কিছু ফাইল থাকবে। সো আমরা যে ঘিদ্রা রান যে ফাইলটা আছে এটাকে রান করব। তো এখানে একটা টার্মিনাল ওপেন করে আমরা যদি হচ্ছে ডট স্ল্যাশ ঘিদ্রা রান এই কমান্ডটা দেই তাহলে হচ্ছে একটা উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো যে ঘিদ্রার একটা উইন্ডো ওপেন হয়েছে। সো এইখানে হচ্ছে আমরা আমাদের অ্যানালিসিসটা করতে পারবো। আচ্ছা, আমার রেজুলেশনের জন্য এটা একটু খারাপ অবস্থা হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা বড় করে কেমনে? আচ্ছা, সো এখানে তোমাদের হচ্ছে একটা ফাইল থেকে এটা কি দেখা যাচ্ছে অবস্থা তোমার একটু অনেক ছোট লাগতেছে না এটা? জি মানে স্যার। আমার হচ্ছে রেজুলেশনটা হচ্ছে একটু চেঞ্জ করছি, তো ওই কারণে হচ্ছে আবার এটা অনেক ছোট হয়ে গেছে। একটু ওয়েট করে আমি একটু সেটিংস থেকে রেজুলেশনটা ঠিক করি, তাহলে মনে একটু বেটার হইতে পারে। ফ্র্যাকশনাল দিয়ে রাখছি তো তখন আমার দেখতে কষ্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এখন মনে হয় একটু বেটার ভিজিবল, রাইট? তো আমার একটু দেখতে হবে আমার রেকর্ডিং ঠিক মতো আসতেছে কিনা।
আচ্ছা আচ্ছা, আই গেস রেকর্ডিং আসতেছে। সো দেখো এখানে আমরা ফাইল থেকে হচ্ছে যে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, এন্ড প্রজেক্ট ক্রিয়েট হলে আমরা হচ্ছে একটা ফাইল ইম্পোর্ট করব। ঠিক আছে, সো আমরা হচ্ছে একটা ফাইলে গিয়ে একটা, এই যে একটা হচ্ছে ইম্পোর্ট ফাইল বা আই আই কিবোর্ডে আই প্রেস করলে আমার ফাইলটা ইনপুট নেওয়ার অপশন আসবে। তো ইম্পোর্ট ফাইল করব। সো তারপরে হচ্ছে আমাদের যে প্রোগ্রাম আছে ওইটাকে হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করব। তাহলে দেখো সে অ্যানালাইসিস করে কিছু আমাকে ইনফরমেশন দিবে যে এটা একটা ওই যে ইএলএফ ফাইল, হ্যাঁ, and এটা হচ্ছে যে 32 বিট এর হচ্ছে ফাইল, হ্যাঁ, এন্ড ওকে করলে হচ্ছে ও এটাকে কিছু অ্যানালাইসিস করা শুরু করে দিবে। সো এটা ওকে চাপলে দেখো ওটা আমার লোড হয়ে গেছে। আমি এখন এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখো ও হচ্ছে ওটাকে অ্যানালাইসিস করা শুরু করে দিবে। তো দেখো যে আচ্ছা কই গেল, তো ওখানে বলতেছে যে ওটা এখন অ্যানালাইসিস করা হয় না, আমি এখন অ্যানালাইসিস করতে চাই কিনা। ইয়েস চাপবো, তাহলে সে হচ্ছে অ্যানালাইজ করা শুরু করে দেবে। তো দেখো সে অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস শেষে সে হচ্ছে আমাদের কিন্তু দেখো ডিকম্পাইলেশন দিয়ে ফেলছে, রাইট? তো দেখো এখানে কিন্তু ইজিলি কিন্তু আমি ইনপুটটা দেখতে পারতেছি যে আমাদের ইনপুটটা কি ছিল। এন্ড আমি হচ্ছে কিন্তু একটু সি এর স্ট্রাকচারে আমি কিন্তু একটু বেটার ভিজিবিলিটি দিয়ে হচ্ছে কিন্তু কোডটা দেখতে পারতেছি, মানে এটা কিন্তু আমার জন্য বেশি রিডেবল, রাইট? তো দেখো আমরা কি করতেছিলাম, তো এখানে দেখো সে হচ্ছে কি করতেছে যে একটা ডু হোয়াইল লুপে সে হচ্ছে চেক করতেছে যে আমার ইন্ডেক্সটা ওই যে 0x11, তার মানে হচ্ছে 17 থেকে বড় কিনা। যদি হচ্ছে 17 থেকে হচ্ছে বড় হয় তখন হচ্ছে সে দেখবে যে হ্যাঁ, যে আমার ওই একটা ফ্ল্যাগের ভ্যালুটা ট্রু কিনা, তখন সে হচ্ছে দেখো যে ওয়েল ডান প্রিন্ট করে আর হচ্ছে ফ্ল্যাগটা প্রিন্ট করে। আর না হলে দেখো যে ট্রাই এগেনটা প্রিন্ট করে। হ্যাঁ, সো আমরা কিন্তু ডিরেক্টলি হচ্ছে যে ফ্ল্যাগটা এখানে ডিরেক্টলি পেয়ে গেছি। সো মানে এই ওয়েতে গেলে আমার জন্য আসলে এই প্রবলেমের জন্য এটা আসলে ইজিয়ার সলিউশন। তো আমরা জাস্ট হচ্ছে জিডিপিটা ডেমনস্ট্রেট করার জন্য আমরা হচ্ছে আসলে ওই পাথে গেছি। ঠিক আছে, সো ইন সাম প্রবলেমস যেখানে মানে মানে ইউ ক্যান ফেস সাম প্রবলেম যেখানে হচ্ছে তুমি ডিরেক্টলি এরকম মানে মানে ডিকম্পাইল করে বা ডিসঅ্যাসেম্বলি করে হচ্ছে ফ্ল্যাগ পাবা না, বা কোনো লাভ লাভ হবে না, তোমাকে আসলে জিডিপি দিয়েই প্রগ্রেস করতে হবে। তো তখন কিন্তু তোমাদের ওই যে ওই টেকনিক গুলো হেল্প করবে আর কি। তো এখানে হচ্ছে তোমরা জাস্ট সিম্পলি হচ্ছে সবকিছু এখানে ব্রাউজ করতে পারো। তো এখানে দেখো তোমার যে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন বা পুরো কোড, পুরো বাইনারি ফাইলটার হচ্ছে সবকিছু এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার ডিকম্পাইলেশন। এখানে হচ্ছে যে ফাংশন যে ট্যাব আছে এখান থেকে কি কি ফাংশন আছে ওই ফাংশন গুলা লিস্ট দেখতে পারবা। তো তুমি ওখানে ফাংশন গুলা নেভিগেট করতে পারবা। হ্যাঁ, অলসো হচ্ছে যে এখানে আরো অনেকগুলো অ্যানালাইসিস আছে, যে তুমি হচ্ছে এখানে দেখো এই যে কোডের ফ্লো, ব্লকের ফ্লো, এগুলো দেখতে পারো, রাইট? সো কোড ফ্লো অ্যানালাইসিস করলে দেখো সে হচ্ছে এই যে কোড ফ্লো দেখাবে যে সে আসলে কোডের ফ্লোটা কিভাবে প্রোগ্রেস করছে, সে একটা গ্রাফ জেনারেট করে দিবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ব্লক ফ্লো দেখাবে যে হচ্ছে কোড ব্লক গুলো কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, যে তো মানে সে হচ্ছে মানে গ্রাফিক্যালি হচ্ছে আমাদের হেল্প করবে আর কি। তো তারপরে হচ্ছে আমরা দেখতে পারি যে আমাদের দেখো এই যে কি কি স্ট্রিং আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে আমরা দেখতে পারি। তো দেখো যে এখানে দেখো যে আমাদের আহ আরো আমরা বিভিন্ন রকম উইন্ডো নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো যে সিম্বল টেবিলে কি কি আছে দেখো যে সিম্বল টেবিলে আমাদের কি কি ফাংশন, কি কি ভ্যারিয়েবল আছে, ওগুলো কিন্তু লিস্ট হচ্ছে চলে আসছে এখানে। তো এই টুলটা হচ্ছে তোমাদের অনেক হেল্প করবে স্ট্যাটিক অ্যানালাইসিস করার জন্য। হ্যাঁ, সো তোমরা জাস্ট এখানে ডিকম্পাইলেশনটা দেখতে পারবা। ডিকম্পাইলেশনটা দেখে তোমরা হচ্ছে মানে কোডের লজিকটা হচ্ছে মানে গেস করার ট্রাই করতে পারবা। এন্ড আফটার দ্যাট যদি তোমার ডাইনামিক অ্যানালাইসিস দরকার হয় তখন তুমি ডিবাগার দিয়ে হচ্ছে ওই কোডটা ট্রেস করে 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 তুমি ইয়ে করতে পারো। অলসো এখান থেকেও হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা আমাদের যে ইনফোগুলো দরকার ওগুলো হচ্ছে আমরা এই কোড গুলো স্টাডি করে করে হচ্ছে একটা আহ, মানে কোডের ফ্লো এর আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা। তো দেখো যেখানে ডিফাইন স্ট্রিং কি কি আছে এগুলো আমরা দেখতে পারতেছি। আচ্ছা, তো এখানে আসলে অনেক ইউজফুল অনেক হচ্ছে আমাদের মানে মডিউলস আছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি এই টুলগুলোর ইউজ কেস বা কিভাবে কি ইউজ করব?
তো ডিকম্পাইলেশনের জন্য কিন্তু আরেকটা ইউজফুল টুল আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সেটার নাম হচ্ছে ডগ বোল্ট। ঠিক আছে, সো ডগ বোল্ট লিখে সার্চ করলে এখানে এটা হচ্ছে একটা ডিকম্পাইলার এক্সপ্লোরার। তো আহ, এটার একটা রিভার্স আছে, একটা কম্পাইলার এক্সপ্লোরার আছে। গড বোল্ট কি কেউ ইউজ করছো? তো গড বোল্ট নো বলে স্যার। গড বোল্ট বলে একটা জিনিস আছে, এটাতে হচ্ছে আমরা বিভিন্ন রকম কম্পাইলার ইউজ করে হচ্ছে কোনো একটা প্রোগ্রামকে কম্পাইল করে করে ওটা টেস্ট করতে পারি। সো হোপফুলি এটা তোমাদের 420 কোর্সে হচ্ছে কোনো এক সময় কাজে লাগতে পারে। তো দেখো আমরা কোনো একটা সি কোড লিখলে আমাদের বিভিন্ন কম্পাইলার ভার্সন ইউজ করে ওইটার কোনটার জন্য হচ্ছে আসলে ওগুলো বিভিন্ন রকম অপশন সেট করতে পারি, কোনটার জন্য অ্যাসেম্বলি বা আউটপুটটা কিরকম আসবে ওটা আমরা টেস্ট করতে পারি। তারপরে এটা কি হচ্ছে, সোর্স কোড থেকে কম্পাইলেশনের কাজটা হচ্ছে। এটা হচ্ছে গড বোল্ট, এর রিভার্সটা হচ্ছে ডগ বোল্ট। ঠিক আছে, সো এটাতে হচ্ছে আমরা বাইনারি ফাইল দিব এন্ড ওটা বিভিন্ন টুল ইউজ করে হচ্ছে ও আসলে আমাকে ডিকম্পাইলড আউটপুটটা দেওয়ার ট্রাই করবে। সো আমি যদি এখানে আমাদের প্রোগ্রামটা দিয়ে ফেলি, সো দিয়ে ফেললে দেখো ও হচ্ছে আসলে এই বিভিন্ন টুল ইউজ করে সেটাকে ডিকম্পাইল করে আমাকে বিভিন্ন টুলের জন্য আউটপুট দেখাবে। দেখো যে বিভিন্ন টুল হচ্ছে এটাকে ডিকম্পাইল করে হচ্ছে আউটপুটটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটা অনেক সময় আমাদের অনেক সময় হেল্প করছে মাল্টিপল টুলের কম্পারিজন। এক এক টুল এক এক জায়গায় এফিসিয়েন্টলি কাজ করে। হ্যাঁ, তো দেখো এখানে আমরা এখানে ইজিলি কিন্তু যে ফ্ল্যাগটা কি পেয়ে যাচ্ছি, মানে প্লেন স্ট্রিং হিসাবে। হ্যাঁ, তো এইটাতেও কিন্তু আমরা পেয়ে যাওয়ার কথা। তো দেখো যে সবগুলোতেই পেয়ে যাচ্ছে যে আমাদের ইনপুটটা কি হবে। সো মানে যেইটা তোমার জন্য কোড ফ্লো বুঝতে সুবিধা হয় এটা। হ্যাঁ, সো মানে কোডটা দেখে বুঝতে পারা। সো তোমরা চাইলে এটাকে আরো বিউটিফাই করতে পারো। হ্যাঁ, সো তোমার এখানে দেখো একটা জিনিস দেখো যে এই ভিদরাতে আমরা যেটা দেখতেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে দেখো যে ভেরিয়েবলের নামগুলা কিন্তু অনেক হচ্ছে মানে আহ বিদঘুটে হয়ে গেছে, তাই না? যে মানে বিভিন্ন রকম কিছু জেনেরিক নাম চলে আসছে। মানে এই ভেরিয়েবলের নাম কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ভেরিয়েবলের নাম দেখে আমার আসলে কোড গুলো বুঝতে কিন্তু আমার জন্য অনেক ইজিয়ার হয়। তো আমরা চাইলে কিন্তু ভেরিয়েবল গুলোর নাম হচ্ছে নিজের মতো কাস্টমাইজ করে ফেলতে পারি। তুমি যদি কোনো একটা ভেরিয়েবলের উপর ক্লিক করো, হুম, এন্ড ক্লিক করার পরে তুমি যদি এল প্রেস করো তাহলে তোমাকে ভেরিয়েবলের নামটা সে রিনেম করতে দিবে। আমি এল প্রেস করলাম, সো দেখো এখন সে আমাকে রিনেম করার ট্রাই করতে দিচ্ছে। সো দেখো আমার এই এই ভেরিয়েবলটা দেখে মনে হচ্ছে সেটা একটা যে ইন্ডেক্সিং এর জন্য ভেরিয়েবল, আমি এটার নাম দিব আই। তাহলে দেখো আমার পুরা ডিকম্পাইলেশনের পুরো আউটপুটেই এই যে লোকাল 40 যত জায়গাতে আছে সব জায়গাতে ওটার নাম আই হয়ে যাবে। তো দেখো সব জায়গাতে আই হয়ে গেছে। তো এইভাবে আমি ভেরিয়েবলের নামগুলা চেঞ্জ করে করে আমি আসলে আমার এই ডিকম্পাইলেশনের আউটপুটটা আসলে আরো বিউটিফাই করতে পারি, যেটা আমাকে আসলে কোডটা আরো ভালো বুঝতে আমাকে হেল্প করবে। ঠিক আছে, তো যেমন তেমন যেমন হচ্ছে যে এটা একটা ফ্ল্যাগ হইতে পারে, সো আমি এটাকে চেঞ্জ করে হচ্ছে ফ্ল্যাগ ভেরিয়েবলের নাম দিলাম। তো দেখো আমার সব জায়গাতে ভেরিয়েবল নামগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমার জন্য কোডটা হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে। তো এগুলো হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। তুমি যখন কোনো প্রবলেম সলভ করবা তখন এটা হচ্ছে হোপফুলি হচ্ছে এটা একটু মানে এই নামগুলো ঠিক করলে কোডটা আরো কমফোর্টেবলি বুঝতে পারবা। তো এই হচ্ছে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর টেকনিক। তো এইগুলো ইউজ করে হচ্ছে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। তো হোপফুলি এটারও একটা মানে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি প্রোভাইড করে দিব, যেটা হচ্ছে মানে যেটা সলভ করলে হচ্ছে মানে প্র্যাকটিসটা হবে আর কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আজকের ক্লাস। হ্যাঁ, আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা উম, আমাদের হচ্ছে মোটামুটি আরো কয়েকটা ক্লাস আমরা পাবো। সো তার মধ্যে হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল টপিক আছে যেগুলো হচ্ছে আমরা দেখবো। সো হোপফুলি আমাদের আর বেশি টপিক বাকি নাই, সো এক দুটা ক্লাস হলে আমাদের মোটামুটি বাকি বেরিক টপিক গুলো শেষ হয়ে যাবে আর কি। তো এই টপিকটা হচ্ছে রিলেটিভলি একটু হার্ডার, কজ এখানে হচ্ছে ওই যে অ্যাসেম্বলি এন্ড হচ্ছে কোডের লজিক টজিক বোঝা লাগতেছে। মানে রিমেইনিং টপিক গুলোর মধ্যে এই টপিকটা হচ্ছে একটু হচ্ছে বেশি কি বলবো মানে ইনভলভিং, মানে যদি মানে সিম্পল ভাষায় বলতে চাই মানে একটু বেশি ইনভলভিং, মানে একটু ধৈর্য ধরে আসলে মানে টাইম ইনভেস্ট করে করে হচ্ছে মানে কি কোড বুঝতে হয়। তো মানে জিনিসটা এমন যে আহ, এখানে আসলে নলেজ যে তোমার আসলে ওইরকম আহামরি নতুন কিছু অনেক লাগতেছে জিনিসটা এমন না, বাট মানে তোমার আসলে কোড আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি এখানে আসলে বেশি
আহ, এই কেসে হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট আর কি। তো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কোড বেটার, তুমি আসলে এটা খুব ইজিলি সলভ করতে পারবা। সো এখান থেকে ফাইনালের কোশ্চিন কেমন আসতে পারে, এটা তো হচ্ছে একটু কমপ্লিকেটেড টপিক। তো এখান থেকে তো আমি আসলে এরকম কমপ্লেক্স প্রবলেম দিতে দিতে পারবো না, অ্যাটলিস্ট রিটেনের জন্য। মানে খুব বেসিক আসতে পারে, যে একটা সিম্পল, মানে ফর এক্সাম্পল প্র্যাকটিস করতে পারো যেটা সিম্পল ছোট একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দেওয়া থাকলে ওইটার কোড ফ্লো কেমন হইতে পারে, বা তোমার প্রবলেম সলভ করার মেথোডোলজি কি হইতে পারে, এই টাইপের কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে আর কি। মানে এখান থেকে তো টেকনিক্যাল কোশ্চেন খুব বেশি আসলে মানে দেওয়াটা ফিজিবল হবে না, কারণ এই জিনিসটা তো আসলে হাতে কলমে করার জিনিস। আজকের ক্লাসটা কি সবাই ফলো করতে পারছি? মানে কেউ কি আমার সাথে 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 প্রোগ্রেস করতে পারছি? জিডিবির পার্টটা করতে পারছি প্রোগ্রেস কেউ? প- পরেরটা সমস্যা নেই, ওটা ইনস্টল করে নিজেই প্রোগ্রেস করতে পারবো, ওটা সমস্যা নাই। মানে জাস্ট ওটা একটা সফটওয়্যার, ওখানে জাস্ট হচ্ছে ওপেন করে জাস্ট হচ্ছে প্রোগ্রামটা লোড করলেই তোমার কাজ শেষ। তারপর ও অনেক তোমাকে হেল্প করবে আর কি। আচ্ছা, সো এইটা হচ্ছে ওই যে আমি আরেকটা যে হচ্ছে প্রোগ্রাম দিছি না, তো ওইটার উপর তোমরা প্র্যাকটিস করতে পারো যে ওটা আসলে কিভাবে কাজ করতেছে। ওইটা হচ্ছে আর একটু মানে এইটা তো অনেক সিম্পল ছিল না, যে ডিরেক্ট অ্যান্সার পেয়ে গেছো। ওইটা আর একটু হচ্ছে আর একটু চ্যালেঞ্জিং হবে। সো ওইটা প্র্যাকটিস নিজেরা সলভ করতে পারলে মোটামুটি একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আসলে কিভাবে প্রবলেম গুলো আসলে ট্যাকল করবা। ঠিক আছে, তো ওটা একটু সবাই একটু বাসায় প্র্যাকটিস করিও আর কি, যে কিভাবে মানে এই টেকনিক গুলো ইউজ করে। তো যেগুলো দেখালাম এর বাইরে আসলে নতুন টেকনিক ভাবে লাগবে না। সো এইগুলো ইউজ করে সলভ করতে পারবা, জাস্ট হচ্ছে একটু ধৈর্য ধরে হচ্ছে একটু প্র্যাকটিস করা লাগবে। বাট জিনিসটা কিন্তু ফান, হ্যাঁ মানে তুমি হচ্ছে মানে বেসিক্যালি যে যেই যেই মানে প্রোগ্রামের যে কাজটা করার কথা না, তুমি ওইটা করাইতে পারতেছো। মানে এটা কিন্তু একটা মানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাবিলিটি আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এই পর্যন্ত মানে কারো কোনো এমনি কোশ্চেন আছে? না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি এখানে আর কি। ওকে, ঠিক আছে গাইস, বেস্ট অফ লাক, সবাই একটু প্র্যাকটিস করিও তাহলে। ক্লাসটা তাহলে আমি মিটিং এন্ড করে দিচ্ছি।